সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি স্নান টান করে লাঞ্চ করলাম। লাঞ্চ করে ভাবলাম তো কোনো ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। লাঞ্চে আজকে হয়েছে ডাল, মাছের ঝাল, চিচিঙ্গে পোস্ত আর শুকনো লঙ্কাকে তেলে ভেজে পেঁয়াজ ভেজে ওই আলু চোখা হয় না, ওটাকে আমরা তেল লঙ্কা দিয়ে আলু মাখা বলি, তোমরা কে কী বলো আমি জানি না। ওটাই হয়েছে। আর একটু কাঁচা পোস্ত বাটা রেখেছি, ওটা গরম গরম ভাতে মেখে আমার খেতে ভালো লাগে সেই জন্য। আর ফ্রিজে দই আছে, যদি দই খেতে ইচ্ছা করে খাবো। এই হচ্ছে আজকের মেনু। তোমরা কে কী খেলে আমায় জানিও। চিচিঙ্গে পোস্তটা কীরকম বলো তো? পোস্ত কাটবে, এই পোস্ত বলছি, চিচিঙ্গেটাকে যেরকম একটু খোসাটা ছিলে নিয়ে কাটবে, আলু একটু ঝিরি করে কেটে দেবে, পোস্তটা বেটে কাঁচা লঙ্কা দিয়ে যেরকম নর্মাল পোস্ত, একটু নুন চিনি যা দেওয়ার যেরকম যার স্বাদ সেরকম দিয়ে দেবে, দিয়ে করবে। খুব ভালো লাগে চিচিঙ্গে পোস্ত। তারপর আমার তো আরও বেশি ভালো লাগে কাঁচা পোস্তটা বেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের কাঁচা তেল দিয়ে গরম ভাতে মেখে খেতে যা লাগে না, মানে ওইটা দিয়ে আমার ভাত, এইটুকু তো ভাত খাবো, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু আমার লাগবে না। তো এই আর কি। তো আমার বর আজকে বেরোনোর সময় পুজো করে দিয়ে, পুজোটাও করে, ও একটু ঠাকুর ভক্ত, আর যেহেতু শ্রাবণ মাস চলছে তো পুজোটা করেছে। আমি স্নান করে ঠাকুর প্রণাম করে নিয়েছি, ঠাকুর ভোগ টোক সব ফুল সব নিয়ে দিয়ে দিয়েছেন। আর বলো না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। এবার খেয়ে দিয়ে একটু স্নান টান করলাম, ভাবলাম যে কিছু তো ভিডিও বানানো নেই, দেখি তোমাদের সাথে একটু বুলতানি পাকাই, কি বলবো। আর বলো না, এই এক যাওয়ার ঢপের বৃষ্টি হচ্ছে, কত কিছু কেনার ছিল। কালকে তো দেখলেই শুধু চাদরটা কিনে নিয়ে টুকটাক কী খেলাম, ফুচকা খেলাম। হ্যাঁ, ফুচকা খেয়ে পালিয়ে এলাম না, আর সেরকম কিছু হলোই না। মানে না হলে কত, মানে ঘরের জিনিসই বলতে গেলে, এই যেহেতু সত্যি বলতে পুজো আসছে, এখন ধরে যদি টুকটাক পর্দা, বিছানার চাদর, পাপোশ, তারপর ঠাকুর কিছু জিনিস যেগুলোর উপর ঠাকুর পাতা হয়, এগুলো যদি না কিনতে, এগুলো যদি কিনা থাকে জানবে অনেকটা কাজ এগানো। কারণ এইগুলো পুজোর মুখে আবার তখন আবার এই দিকগুলো কেনা হয় না। এবার আমার তো এইখানের জন্য কেনা, আবার ওইখানের জন্য কেনা, মানে আমার তো কতগুলো সেট কিনতে হবে, কোনো মানে এখন ভেবে উঠতে পারিনি। তো কালকে যাই হোক নিলাম, নিয়ে আসলাম, দেখা যাক আরও অনেক কিছু পাপোশ টাপোশ, তারপর যেহেতু অনেক কিছু কেনাকাটা বাকি। এবার ওই হচ্ছে ব্যাপার, এবার দেখা যাক। এই হচ্ছে চুলটা, দেখো চুলটা এখনও ভিজে, আর এখানে ড্রায়ারটা নেই, ড্রায়ারটা ওখানে আছে, খুব সমস্যা। নাহলে আমি ড্রায়ার দিয়ে হালকা করে চুলটা শুকিয়ে নিতাম, যদিও আমি খুব একটা ড্রায়ার দিই না, কারণ ড্রায়ার দিই গরম চুলের মধ্যে অতটা দেওয়া আমার খুব একটা পছন্দ না। ড্রায়ারটা বেসিক্যালি আমি শীতকালেই ইউজ করি, আর অতটা করি না, লাইটটা ফেটে যাচ্ছে তারা। এবার দেখা যাক কী হয়। বাবা, এই হলো ব্যাপার। তারপর তো এই ছুরি কাটা এখন অনেক কাজ। তারপর দেখো পুজো এসে গেছে, তার হাতের এইখানে কালারটা সেই করতে গিয়ে যে কেলো করে এসছি, এখানটা সাদা হচ্ছে না। ফুল স্লিভ কিছু পরে পুলে বা জলে নামলে ঠিক হতো, যাকে আর কি করা যাবে, এই হচ্ছে ঘটনা। আর বলো, তারপর এই এবার রাতে কি, খালি সকাল দিয়ে উঠে আমার মাথায় এটাই চিন্তা। এখন একরকম রান্না হলো, ব্রেকফাস্ট কী বানাবো, লাঞ্চে কী বানাবো, সন্ধ্যাবেলা জলখাবারে চায়ের সাথে কী টুকটাক বানাবো, আর রাতে ডিনারে কী বানাবো। আমাদের বাড়িতে আবার একটি ঘটনা হয়েছে, দাঁড়াও বলি। আমার বর কী করছে, ধরো মানে যেটা একটু সকালে যেটা বানানো হলো সেটা যদি একটু থেকে যাচ্ছে, উনি খাচ্ছেন না, উনি খান না, মানে তো মাঝে একটু বলে বুঝিয়ে হচ্ছিল, কিন্তু এখন আবার দেখছি ও বাবা না, খালি আবার কি বানাবো, টাটকা টাটকা, মানে কি বানাবো আমি বুঝতে পারছি না। অনেক সময় হয় অনেক কিছু সকালে একটু বেশি হয়ে গেল, বানিয়ে রেখে দিলাম, রাতে সেটা একটু গরম করে আর কিছু বানিয়ে কাজ চালালাম। উনি বলছেন না আমি খাবো না, তুমি খাও। বাবা, উনি খাচ্ছেন না, ওসব বাবা আবার কি বানাবো আমার মাথাতে কিছুই ঢোকে না, জানো তো। আর এই সময় এক পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, এইগুলোই সবজি, আর না চিচিঙ্গা, আর কি, আর লাউ, তারপর কুমড়ো, মানে এইগুলোই। যেমন তোমার শীতকালে বেগুন, শিম, পেঁয়াজকলি, ফুলকপি, কত কিছু থাকে। এখন ওই এবার আমি জানি না, আমার ফ্রিজ ভর্তি প্রায় কেজিখানেক করলা। আমি বলেছি আজ যাতে শুধু করলাগুলোকে ভাজবো, সব করলা হলুদ হয়ে লাল লাল বীজ বেরিয়ে যাচ্ছে, রোজ রোজ ফেলে দিচ্ছি।
অত কি তিতো খাওয়া সম্ভব? আমাদের বাড়িতে যখন নিম পাতা আনবে, নিম পাতা মানে কেজি কেজি নিম পাতা, আমি পুরো মানে আমি শুধু আমার পাড়ার সবাইকে বলতে পারি যে নিম পাতা লাগলে আমার থেকে নিয়েও, সেটা না, মানে পুরো যদি এখানে এলাকার 3-4টে 5-6টা পাড়ার যদি কারো নিম পাতা লাগে আমি সবাইকে নিম পাতা দিতে পারবো। আর তেমনি হয়েছে এখন করলা যদি মানে আমি তো বলছিলাম আমাদের মানে আমার চেনা জানা যাদের, প্লিজ তোমরা কেউ করলা কিনো না, আমার কাছ দিয়ে করলা নিয়ে যাও। করলা আমার মানে ফ্রিজ ভর্তি, এখানে ফ্রিজ ভর্তি করলা, ওখানে ফ্রিজ ভর্তি করলা, খালি করলা, ঝিঙে, পটল, ঢেঁড়স। কি করবো এত, মাথা খারাপ হয়ে যাচ্ছে গো, আর ভাল লাগছে না। দেখা যাক কি করি, ভালো লাগছে না। কি রান্না করব, একবার ভাবলাম পনির বানাবো, আবার পনির বানালে আমার বরের খেতে ইচ্ছে করছে না। আমি কি বানাবো জানি না, আমার মাথাতে আমার আর ঢুকছেও না কিছু রান্না। তোমরা যদি কেউ কোনো রেসিপি কিছু জেনে থাকো একটু কমেন্ট করো না গো, আমি ট্রাই করবো, মানে একটু এক্সপেরিমেন্ট টাইপের কিছু। ওই সব কিছু রান্না আমার হয়ে গেছে, মানে সব রান্না করেছি, খেয়েছি, আর ওদের কিছু ভালো লাগছে না। আর বাইরের বলতে সত্যি ওই চিকেনের ওই এতটা মানে চিকেনটা যদি মানে কন্টেনারের নিচে থাকে ঠিক এক আঙুল তো ওপরে তেল ভাসবে, ওইটা আবার মানে একদমই খাওয়া আমার পছন্দ না। আর মানে রোজই তুমি কি এক খাবে বলো? মানে রোজই চিকেন না, নয় পনির, নয় মাটন, নয় আর কি পাওয়া যাবে বাইরে, এগুলোই তো। আর ভালো লাগছে না, একটু বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে একটু আয়েশ করবো, একটু আরাম করবো, একটু রেস্ট, একটু এনজয়, এরকম করবো। কোথায় কি করছি চলছে, এবার দেখা যাক আজকে যদি বৃষ্টি না হয়। আর একটা কাজ বাড়িয়েছি, সেটা আমি এখন বলবো না, দাঁড়াও ভিডিও আসবে। আর একটা কাজ বাড়িয়েছি, দেখা যাক কি হয়, যদি পারি বেরিয়ে কিছু আজকে টুকটাক ঘরে আমার কিছু না, ঘরের কেনাকাটাগুলো করতে তো হবেই না। সেই এখনো যদি না করি সে 2 দিন পরে করতে হবে। 2 দিন পরে আমাদের এখানে আরো ভিড় লাগবে, আরো ভিড়, হ্যান ত্যান, তো তখন আমার পক্ষে সম্ভব না। দেখি এখন কি করা যায়, একটু ফল টল কাটবো, কেটে খাই, একটু ঘুমাবো, ঘুম থেকে একটু চা খাবো, তারপর একটু কাজ আছে বেরাবো, সেগুলো করি। চলো তোমরা কি করছো আমায় জানিও। আর বললাম তোমাদের মাথায় যদি কিছু একটু এক্সপেরিমেন্টাল কিছু রেসিপি থাকে আমাকে প্লিজ কমেন্ট করো, কেমন? আমি চেষ্টা করবো বানাবার। আমি সব রান্না ভুলেই চলছে, নয় আলু পটল ভাজা, নয় ঢেঁড়স ভাজা, নয় আলু ভাজা, আর থোর, মোজা, কুমড়ো, বাঁধাকপি, আর কি আমার মাথায় আর কিছু আসছে না গো। ঠিক আছে চলো তাহলে গল্প হলো। এবার তোমরা যারা লাঞ্চ করার আছে করে নাও, ভিডিওটা পোস্ট দিও। অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি, সেরকম পোস্ট দেওয়া হয়নি, সেই জন্য বানালাম। কেমন এনজয় করো, খেয়ে দিয়ে ঘুমাও, স্যাটারডে এনজয় করো, সেলিব্রেশন করো। স্যাটারডে আমার চুলটা ভিজে, তাও একটু বেঁধে নিলাম। চল একটু রেস্ট করি, কেমন?